আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আজকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে নতুন আরেকটি ব্লগে মোস্ট ওয়েলকাম। ফিরে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এর আগে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমার দেবরের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেই ব্লগটা আমি আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর চলনের যে ভিডিওটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ চলনে আমি যে কোনো একটা কারণে যাইনি, আর সেই জন্য আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি। তার জন্য চলনের কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তারপরে যে শুক্রবার ছিল বৌভাত, সেই দিন আমি গিয়েছি। সেই দিনকার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেই দিন আমার মনটা সত্যি অনেক ভালো ছিল। কী কারণে ভালো ছিল সেটা হচ্ছে, সেদিন ওয়েদারটা খুবই 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 সুন্দর ছিল। আর আমরা যেখানে বিয়ে খাইতে গেছি ওই জায়গার পরিবেশটা জাস্ট ওয়াও ছিল। মানে একটু একটু গ্রাম সাইড ছিল, তো অনেক ভালো লাগছে। তো সবাই সঙ্গে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন, অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যারা আছো সাবস্ক্রাইবার বন্ধুরা, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি আশা করব তোমরা সবাই আমার ফুল ভিডিওটা ওয়াচ করবা। ইনশাল্লাহ তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। আমি কি করছি না করছি, কি খাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো বিয়েবাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার হচ্ছে যে চাচা শ্বশুর ছিল, উনি জোর করে বসিয়ে দিয়েছে খাবার খাওয়ার জন্য। বলতেছে আগে খাবার খেয়ে নাও, তারপরে যা খুশি তা করবে মা, কারণ পরে হচ্ছে অনেক ভিড় হয়ে যাবে, তখন খাবারের টেবিলে বসতেও মানে ভালো লাগবে না। আর আমার চাচা শ্বশুর উনি চাচ্ছিল যে ফার্স্ট টেবিলেই যাতে আমরা বসে খাই, কারণ পরে অনেক মেহমান চলে আসবে, তাছাড়া মেয়েদের বাসার থেকেও লোক আসবে, তো পরে অনেক চাপ হয়ে যাবে। এই জন্য উনি জোর করে ধরে আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে উঠে ওইখানে গিয়ে একটু বউয়ের ছবি তুলছিলাম। সত্যি কথা বলতে বউ হাসতেছিল না, জানি না কেন হাসতেছিল না, বউর মনটা একটু খারাপ ছিল। ক্যামেরাম্যান যদিও বলতেছিল বারবার যে ভাবি একটু হাসি দেন, কিন্তু হাসতেছিল না, কেন জানি না। তবে এই মুহূর্তটা সবারই একটু খারাপ লাগবে, যেহেতু বাবার বাড়ি ছেড়ে নতুন একটা পরিবেশে একটা মেয়ে এসেছে, এখানে মানিয়ে গুছিয়ে নিতে বা এখানের মানুষের সাথে মিশতে একটু টাইম লাগবে, তবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমার একটু বেশিই খারাপ লাগতেছিল বউকে দেখে, যে বউর মনটা প্রচণ্ড খারাপ, মানে ও হাসতেছেই না একেবারে। ক্যামেরাম্যান যদিও বারবার বলছিল হাসার জন্য, কিন্তু মোটেও ও হাসতেছিল না। আর এই যে আমার মিষ্টি দেবর, মাশাআল্লাহ, কালো কোট প্যান্ট, কালো সানগ্লাস, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর ওদের দুইজনকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর দুজনকে অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন, ঠিক আছে? ওদের দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর মানিয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো সবাই আমার দেবর এবং আমার দেবরের ওয়াইফের জন্য দোয়া করবেন, ওদের নতুন জীবন যাতে খুব সুন্দরভাবে কাটে, ঠিক আছে? ওদের নতুন জীবন যাতে ওরা খুব সুন্দরভাবে শুরু করতে পারে এবং খুব সুন্দরভাবে ওদের জীবনটা যাতে মানে ওদের জীবনের মুহূর্তটা যাতে কাটে।
তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। আর আমরা কি করব, নিচে অনেক ভিড় ছিল, সবাই খাওয়া দাওয়া করছিল, জায়গা ছিল না মোটেও, তাই উপরের ছাদে চলে আসছে। কিন্তু উপরের ছাদে প্রচণ্ড রোদ ছিল, তারপরেও কিছু করার ছিল না, কি করব। ওইখানে তো সবাই খাওয়া দাওয়া করতেছে, তো ওইখানে কি দাঁড়িয়ে থাকা যায়? এই জন্য আমার উপরে এসে একটু এনজয় করছিলাম, সবাই যার যার মতো ছবি তুলতেছিল, আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম, আমরাও ছবি তুলতেছিলাম। তো দেখতে থাকো সবাই সঙ্গে থেকে। তবে একটা দিক থেকে অনেক ভালো লাগতেছিল যে ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুন্দর মিষ্টি রোদ, আর আকাশটা দেখতে এত সুন্দর লাগতেছিল। যতই হোক, যতই গরম লাগুক, কিন্তু ছাদের উপরে একটা ভালো ফিলিংস বা ভালো একটা এনজয় করেছি অনেকটা টাইম। কারণ নিচে হচ্ছে সময় দিচ্ছিল সবাই সবাইকে, তো আমাদেরকে দেখার মতো কেউ ছিল না, তাই আমরা উপরে এসে নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করলাম। তো অনেক ভালো লেগেছে, যেহেতু ওয়েদারটা এত সুন্দর, আর এত সুন্দর ছাদের উপর দাঁড়িয়ে বুড়িগঙ্গা নদী দেখতেছি, তো মানে অনেক ভালো লাগতেছিল। তারপর এক টাইমে আমরা বাসায় চলে আসি। আর দেখো, বাসায় চলে আসার পর আরেকটা কাণ্ড ঘটে গেছে। রাত্রে কি রান্না করব সেটা নিয়ে চিন্তা করতে করতে পাবেল বলতেছিল রাত্রে রান্না করতে হবে না, রাত্রে আমরা সবাই বাহিরে খাওয়া দাওয়া করব। আর নীলা বলতেছিল ঠিক আছে, বাইরে খাওয়া দাওয়া করলে আজকে ট্রিট আমি দিব। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে চলো, বাসায় কোনো রান্না বাড়া হবে না। তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়েছি নান, রুটি আর মুরগির চাপ বলে এটাকে, না কি, হ্যাঁ চাপই তো মনে হয় বলে। যাই হোক, আমি আবার এগুলো নামটা আমি একটু কমই জানি, খাই বেশি, নাম কম জানি, এটা হচ্ছে আমার কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।